এই ম্যাচটিতে সুরাজার বলতেন যে রহমান শট আউটস্ট্যান্ডিং শট করছিলেন। দেখা যাক দলীয় অধিনায়ক সাব্বির এগিয়ে আসছে। এহসান কি করতে পারে? এহসান খুবই ভালো বলে ফুটবলার। দেখা যাক অতি টান উত্তেজনায় খেলা যাচ্ছে এবং ঢুকে যাচ্ছে। দেখা যাক কিন্তু না, সেখানে ডিফেন্ডার ভালো মানের একজন ডিফেন্ডার সেই আলিনুর কি করতে পারে? আলিনুর দেখা যাক আবার এগিয়ে যাচ্ছে এহসান, একের বেগ আক্রমণ দিয়ে যাচ্ছে আটগড় স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি করতে পারে আটগড় স্পোর্টিং ক্লাব। 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে নাইন ফাইটার্স বানাসিরি। দেখা যাক আবার শট দিতে পুরো শট পাচ্ছিলেন কিন্তু সেই শটটি কাজে লাগাতে পারেননি। আউটস্ট্যান্ডিং শট। দেখা যাক রয়্যালসের নিয়ন্ত্রণে বলা হয়েছে রয়্যালস ঠাকমা থেকে আগত সেই রয়্যালস যার কথা না বললে রাখে। দেখা যাক আকবর কাকে দিলেন? আকবর যাবে সাব্বির, বলি অধিনায়ক সাব্বির। এই ম্যাচটিতে 2 জন সাব্বির রয়েছে, গোলরক্ষক সাব্বির একজন, মাঠে খেলছেন দলীয় অধিনায়ক সাব্বির। দেখা যাক সাব্বিরের উদ্দেশ্যে বলা হয়েছে কাকে দিলেন সাব্বির? শুট করছিলেন টুটু আবার এসে অপিনিয়ন বরাবর অপি থেকে রয়্যালস। দেখা যাক রয়্যালস কাকে দিলেন কিন্তু সেখানে এগিয়ে যাচ্ছে। দেখা যাক আবার গোলের সম্ভাবনায় এগিয়ে যাচ্ছে জার্সি নাম্বার 9 পরিহিত খেলোয়াড় এবং সে আউটস্ট্যান্ডিং শট করেছিলেন ফখরুল। দেখা যাক কি হতে পারে কিন্তু না, সেখানে ম্যাচ ব্যাপারে বাসি বেজে উঠল পাউলের বাসি। একটু হলুদ কার্ড দিলেন ম্যাচ ব্যাপারে। দেখা যাক আউটস্ট্যান্ডিং শট করছিলেন এলাকাটারে একটি শট ভারত পাঁচ দেশে মানে অতিক্রম করে বলতে চলে যায় আউটের মাধ্যমে। মেগা ফাইনাল খেলাটি শুরু। দেখা যাক মোহন গোলকিপার মোহন গোলরক্ষক মোহন বিপক্ষের ভিতরে বল পাইতেছিলেন কিন্তু সেখানে বাধায় দাঁড়ায় এহসান কিন্তু দলীয় অধিনায়ক গোলকিপার শুট বলটি সেভ করে দিয়ে দিল গোলকিপার। দেখা যাক দলীয় অধিনায়ক আর দিয়ে দেখা যাক রয়্যালস কি করতে পারে না টিমকে কি এগিয়ে নিয়ে যেতে পারে রয়্যালস। দেখা যাক আকবর তুই ভালো মানের একজন বলা সেই আকবর খুব পরিশ্রম করে যাচ্ছে একটা গোল দেওয়ার জন্য কিন্তু সেই শুরুটি কাজে লাগাতে পারে এবং আউটস্ট্যান্ডিং শট মাত্র শুট করেছিলেন ওর সাথে একটি শুট করেছিলেন দেখার মতো একটি শট এহসান শুট করেছিলেন কিন্তু সেই শুটটি মোহন ইজিভাবে সেভ করে দিয়ে দিল মোহন। গোলরক্ষক মোহন পেয়েছে এবং কি যেন হেডের মাধ্যমে সীমানা অতিক্রম করে বলটি চলে যায় কর্নারের আউটের মাধ্যমে। দেখা যাক আলিনুর এবং শুট করেছিলেন সেখানে মুজাক্কির শুট করেছিলেন সেখানে গোলকিপার এগিয়ে যাচ্ছে কিছু গোলের সম্ভাবনায় ঢুকে যাওয়ার চেষ্টায় কিছু আউটস্ট্যান্ডিং শট করেছিলেন সেখানে মেন না থাকার কারণে সীমানা অতিক্রম করে বলটি চলে যায় তোরের মাধ্যমে। জমজমাট ম্যাচ চলছে এই মাঠে। দেখা যাক কি একটি আকর্ষণীয় মোটরসাইকেল খেয়ে জিততে পারে। দেখা বাইকের খেলা ফুটবল। নাসিম আবার ম্যান পাস কামরান কিন্তু না সেখানে নাসিম থেকে আবার ম্যান পাস এবং এগিয়ে যাচ্ছে আউটস্ট্যান্ডিং কি করতে পারে দেখা যাক আকবর কাকে দিবে কিন্তু সেখানে ব্যস্ত পারি আবার এগিয়ে যাচ্ছেন আবার সাব্বির আক্রমণ করে যাচ্ছেন। দেখা যাক একটি গোল দিয়ে দিতে পারে আটগড় এফসি স্পোর্টিং ক্লাব। খুবই পরিশ্রম করে যাচ্ছে
আটগড় স্পোর্টিং ক্লাব একটি গোল দেওয়ার জন্য, কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারছেন না আটগড় স্পোর্টিং ক্লাব। 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে নাইম ফাইটার্স বানাসুরি। দেখা যাক কি হতে পারে। এহসানের নিয়ন্ত্রণে বল আছে মধ্যমাঠে। দেখা যাক আবার সাব্বির কাকে দিবেন। আউটসাইডিং শট করেছিলেন চান্স ছিল, গোলের সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে বাজ পাখির মতো গোলটি সেভ করে দিয়ে দিল আলিনুর। বাজ পাখির মতো সেভ করে দিয়ে দিল সেই আলিনুর। খুবই ভালো মানের একজন গোলকিপার সেই আলিনুর। হেবে চান্স পেয়েছিলেন সেই আকবর, খুবই সুযোগ পেয়েছিলেন গোলের, কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি সেখানে আলিনুর। গোলের মাধ্যমে বসে আছেন মাঠের মধ্যে, সেভ করে দিয়ে দিল বাজ পাখির মতো একটি শট। হেবে চান্স ছিল, কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি। ধারা বর্ণনায় আছে আমাদের ছাত্র উমেদ। দেখা যাক এগিয়ে যাচ্ছে, আবার টান উত্তেজনা ঢুকে যাওয়ার চেষ্টা এবং হেবের চান্স, গোলে এমন শট, হেবের চান্স ছিল, কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি ফখরুল। দেখা যাক অপি দলের সাব্বির, দেখা যাক সাব্বির থেকে আবার অপি, বর্তমানে বল অপি ঢুকে যাচ্ছে এবং আউটসাইডিং শট, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় মুজাক্কির। আক্রমণ করে যাচ্ছেন আটগড় স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি এই আকর্ষণীয় মোটরসাইকেল নিতে পারে এমন শট, দেখা যাক কি হতে পারে। গোলকিপার মোহাম্মদ গোলের একটি সুযোগ ছিল, কিন্তু সেই গোলকিপার সেভ করে দিয়ে দিল আউটসাইডিং। বাজ পাখি বলা হয় যাকে, সেই হলো মোহন, দলীয় অধিনায়ক মোহন, যাকে গোল হারানো অসম্ভব হয়ে গেল। আবার মোহনের শট, বিপক্ষের ভিতরে বল পাল্টে দিলেন যে মোহন। হেবে চান্স ছিল অপি, কিন্তু সেই অপি কাজে লাগাতে পারলেন না গোলের, সেখানেই বাজ পাখির মতো উঠে আসলে সেই মোহন। দেখা যাক এহসান থেকে আবার সাব্বির, কিন্তু না, সেখানে আবার অপি শুট করেছিলেন, আকবরের নিয়ে গেল বল। আকবর কি করতে পারে, এমন শট, কিন্তু না, রয়্যালসের নিয়ন্ত্রণ বলা আছে। রয়্যালস থেকে আবার আক্রমণ করে যাচ্ছেন আটগড় এফসি মহলে। এমন শট, রয়্যালসের দুর্দান্ত একটি শট দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে করে যাচ্ছেন আটগড় এফসি স্পোর্টিং ক্লাব। আক্রমণ দিয়ে যাচ্ছে, একের পর এক আক্রমণ দিয়ে যাচ্ছে আটগড় এফসি স্পোর্টিং ক্লাব। দেখা যাক লম্বা জমা ছিলেন হেবের চান্স এবং কিন্তু রয়্যালস এগিয়ে গিয়েছিলেন, কি করতে পারে অপি, আক্রমণ করে যাচ্ছেন আটগড় স্পোর্টিং ক্লাব। দেখা যাক বাইকেল খেলা ফুটবল, আটগড় স্পোর্টিং ক্লাব কি গোল করতে পারে। দেখা যাক কি হবে খেলাটির মধ্যে ফাইনাল, কিন্তু না, সেখানে ম্যাচের বাড়ি বাসি বেজে উঠতে ফাউলার, আর অল্প কিছু করে মারবে ম্যাচের বাড়ি ক্লাবে শেষবার বাসি বেজে উঠতে পারে। জমজমাট এই দুটি ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই চলছে নাইম ফাইটার্স বানাসুরে এবং আটগড় স্পোর্টিং ক্লাব। 1-0 গোল ব্যবধানে এগিয়ে রয়েছে নাইম ফাইটার্স বানাসুরে। দর্শকের উল্লাস চলছে, অনেক দর্শকের উল্লাস চলছে এই মাঠে। দেখা যাক কি হতে পারে এই মাঠে, দর্শকের উল্লাস চলছে। দেখা যাক কি করতে পারে আটগড় স্পোর্টিং ক্লাব। গোলকিপারে রয়েছে মোহন,
একের পর এক সেভ করে দিয়ে যাচ্ছেন মোহন। বাদশাকে বলা হয় যাকে, সেই মোহন। দেখা যাক আকবর ঢুকে যান আউটসাইডে, মধ্যমানে বল স্কিল মেরে দুই জন প্লেয়ারকে কাটিয়ে নিয়ে ওনার নিয়ন্ত্রণে বলা হয়েছে। দেখা যাক অপি কাকে দিবেন। অপি তারকা ফুটবলার সেই অপি ঢুকে যাওয়ার চেষ্টায় অপি, এবং দেখা যাক আকবরের নিয়ন্ত্রণে বলা হয়েছে। আকবর ঢুকে যাচ্ছেন কিছু না, সেখানে বল হয়ে দাঁড়ায় কামরান। আবারও আউটসাইডিং শট চলছে সাব্বির। দেখা যাক কে মোটরসাইকেল নিতে পারে এবং শট করছিলেন। দেখা যাক কি হতে পারে এই ম্যাচ থেকে, কে মোটরসাইকেল নিতে পারে দেখা থাকবে এই খেলা থেকে। সেখানে অপি তারকা ফুটবলার সেই অপি, জাতীয় টিমের একজন প্লেয়ার সেই অপি, এবং আউটসাইডিং শট। দেখা যাক কিন্তু এবং আউটসাইডিং শট শুকাই যাচ্ছেন, আক্রমণ দিয়ে যাচ্ছে আটগড় ইসলামিক ক্লাব। একের বেলে আক্রমণ দিয়ে যাচ্ছে। বর্তমান খেলা চলছে এই দুটি ম্যাচে, নাইম ফাইটার্স বানাসিরি এবং আটগড় ইসলামিক ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুটি ম্যাচে। দেখা যাক কে এই টিমের ফাঁস হতে পারে। খুবই আঘাত পেয়েছে নাইম ফাইটার্সের একজন প্লেয়ার মধ্যমাঠ থেকে। দেখা যাক নাইম ফাইটার্স বানাসিরি 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে নাইম ফাইটার্স বানাসিরি। নাসির খুবই আঘাত পেয়েছে ওনার পায়ে। দেখা যাক সাব্বিরের নিয়ন্ত্রণে বল রয়েছে, মধ্যমাঠে বল ঢুকে যাওয়ার চেষ্টায়। দেখা যাক এসান কিন্তু সেখানে অপি তারকা ফুটবলের সেই অপি। দেখা যাক মেন চেঞ্জ, রয়্যালস নেমেছেন শ্যামল, তারকা ফুটবলার মাঠে নেমে গেছেন। দেখা যাক শ্যামল কি করতে পারে, একটু গোল করতে যদি পারে শ্যামল, তাহলে ওরা টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবেন শ্যামল। শট এবং কিন্তু সেখানে বাধা দেয় সাবি। আকবর ঢুকে যাওয়ার চেষ্টা করতে সেখানে ম্যাচ এবারে রাশি বাজে আসলো। মুজাক্কির কি হতে পারে এবারে কি করতে পারে এবারে সিদ্ধান্ত চূড়ান্ত। কি করতে পারে, কে শুট নেবেন সেই ফ্রিকে। হ্যাঁ চান্স, মোহন শুট করছিলেন অপি তারকা ফুটবলার। জমজমাট ম্যাচ চলছে, দেখা যাক কে জিততে পারে এই ম্যাচটিতে, মেগা ফাইনাল ম্যাচটিতে। জমজমাট খেলা চলছে। আটগড় ইসলামিক ক্লাব 0, নাইম ফাইটার্স বানাসিরি 1। দেখা যাক আউটসাইডিং আক্রমণ করে যাচ্ছেন আটগড় এফসি। সেই আকবর মারাত্মক একটি গোলের সুযোগ পেয়েছিল, সেই আকবর ঢুকে যাচ্ছেন আকবর এবং শট কিন্তু না, অতি শুট ছিলেন অপি। আক্রমণ করে যাচ্ছে আটগড় ইসলামিক ক্লাব, একের পর এক আক্রমণ করে যাচ্ছেন। আপনার দিলের একজন দুই টিমের একের পর এক আক্রমণ করে যাচ্ছে আটগড় ইসলামিক ক্লাব। দেখা যাক কি হতে পারে এই ম্যাচটিতে। সুস্থ ছিলেন কিন্তু না, সেখানে বাধা হয়ে গেল সাব্বিরের নিয়ন্ত্রণ বল রয়েছে, ঢুকে যাওয়ার চেষ্টায় সাব্বির, কাকে দিবেন সাব্বির রেজাওয়ালা। এসান থেকে অপির নিয়ন্ত্রণ বল রয়েছে, অপি ঢুকে যাচ্ছেন এবং গোলের সম্ভাবনা কিন্তু না, কি হতে পারে। গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু না, সীমানা অতিক্রম করে বলতে চলে যায় তাদের মাধ্যমে বলটি নিয়ে ঢুকে যেত। দেখা যাক কি হতে পারে, দেখা যাক। আর কিছু শেষ সেখানে
এবং এবারে বাসি বেড়ে উঠল ফাউলের 26 কিছুক্ষণের মধ্যে এবারে বাসি বেড়ে উঠতে পারে দেখা যাক কি হতে পারে দুই টিমের হাত